1 জানুয়ারি আমাদের কিছু সংখ্যক ভাই ইন্তেকালন হড্ডা, এটা আমাদের জন্য নয় বাবা, বিশেষ করিয়া বিলকুল আমাদের জন্য হারাম। এখন দেখো গাড়ি সাজায় পিকনিকও যাইতাম পারলাম না। সরকারে বিভিন্ন বিধি নিয়ম আইন কানুন করছে এই বছর। এর লাগে আপনারা ত্রিপুরা রাজ্যে দেখছেন নি বালা করে গাড়ি সাজাইয়া ডেস্ক লাগাইয়া যাইতে জিনা বেশি ভাড়তা না, এইরকম খুব কম। সরকারে বিভিন্ন নিয়ম করছে, কানুন করছে। এর জন্য আমাদের এক গুরু ভাইয়ান আছেন বলে যাইতাম পারতাম না পিকনিক। আলিম হলো কিছু নিষেধ করেন, গ্রামের মানুষে খারাপ পাইবা, তাহলে বন্ধ একটা পার্টি করিলাই দেখছেন গুরু। তা বহিগু পালন করা লাগে 1 জানুয়ারি। ও থেরভাল লইয়া ডাম লইয়া নেরাউলি দিয়া বড় ঠেপ লাগাইয়া চলের খালি কুয়াশা। আমি দেখছি, এবারও দেখছি, ওইবারও দেখছি, 3 জানুয়ারি দেখছি। 3 জানুয়ারি দেখছি চলের বন্ধ খালি দুম চলের খালি কুয়াশার মধ্যে বুঝাইছেন। ওজন যেটা আমরা বাইতে জানি শুনি এর ঘরে ছাড়িয়ার নাই, তার শিরকি গুনার মধ্যে দেয়ার গিয়া আপনি আল্লাহর শরীক করে লইতরা। এটাই লোকে হিন্দু শাস্ত্রে তাদের খ্রিস্টানদের, এটা খ্রিস্টান ধর্মে অবলম্বী মানুষ যারা আছেন তারা এটা পালন করে। এটা আমাদের জন্য না, আমরা লাগে বিলকুল নিষিদ্ধ। যেটা নিষিদ্ধ এটা আরাম, আমরা ওগুলা করিয়া থাকি। ও লুকমান হাকিমে কইছেন লা তুশরিক বিল্লাহ, বাবা তুমি শিরকি গুনাহ করিও না, আর মানে আল্লাহর শরীক করিও না। প্রত্যেক আমরা গার্জিয়ানটা হলো সন্তানাদিরও নিষেধ করতাম বলে বাবা এই ধরনের তুমি তার অন্য ধর্মের বিভিন্ন পূজা পাঠ বিভিন্ন মণ্ডপ এটা যাইও না, এটা আমরা লাগি বালা নাই, নসিহত করতাম। এরপরে আবার ওই সময় তার নসিহত করলা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও বাবা তুমি যদি শিরকি গুনাহ যদি করিয়া থাকো তাহলে শিরকি গুনাহটা দেখছে বড় ধরনের একটা আযাব, বড় ধরনের একটা গুনাহ। এটা তোমার কিয়ামতের দিন আযাব দেব, তুমি বড় বাবা কষ্ট করবা। এর জন্য বাবারে তুমি কখনো এইভাবে গুনার কাজের মধ্যে যাইও না। আজ থেকে 20 বছর আগে কিলা আসলাম, কত ধনী আসলাম, আজকে কিলা গরিব হয়ে গেলাম। মানুষের তার পিছনের জিন্দগির দিকে যদি সে লক্ষ্য করে, সে যদি খেয়াল করে, অবশ্যই তার জীবনে ফায়দা হইব। এর লাগি বাবা সামনের দিকে কি হইব হওয়া সম্ভব নয়, তবে পিছনের জিন্দগির দিকে প্রত্যেকে আপনার আমার খেয়াল করতাম। এক পীর সাহেব আসলাম, পীর হইতে সময় আমি খতার প্রসঙ্গে হইয়া আসলে এই লাগে বন্ড আসলাম। বন্ড বুঝাইছেন একটা দোকাবাজি করেন, এরা ফির সাজিজন মানুষ যায়, যাওয়ার পরে কিতা হয় জানো, এমন এক মাত কয় সারা মানুষ বুলাই দেয় বাতে ধরা হয়। কিতা কয় যেমন আপনি গেলা গিয়া কইলা সাহেব আমি আপনার কাছে আইছি, হওয়া লাগতো না, আগে আগে কিতা আসলে এখন কিতা হইছ। তখন যেন গেলা এই তো গেছন বলে আগে তো গরিব আসলাম এখন ধনী হয়েছি, বেটায় তো কই দিছিল, বুঝাইছি নিবা। আর যেন গেলা আগে বিপদই আসলাম, কত বড় বিপদ এগু আমার মানে পড়ছে, আর এখন কিছু উদ্ধার হয়েছি। তাই কইলেন এই আগে অত বড় বিপদ আসলো, বিপদ থেকে উদ্ধার হয়েছে, এখন তো আমার একসান হয়ে গেছে, ভালো হয়ে গেছে। বেটায় তো কইল এগুলো তো হাত খুলা সারা হয়ে দিছে। আগে কিতা আসলে এখন কিতা হয়েছিল, আগে কিতা হয়েছিল এখন কিতা হয়েছিল, কথা কয় আর বুঝেছো। ও 2 মাস মাতে মান যখন দোয়া আল্লাহ কত বড় পীর বুঝাইতে, কত বড় ফিরিকান যে বুধবাইতে আমল করে লাগছে কি লাগছে। এর কারণে যেসব মানুষ যদি আখতা আমিও বলা হয়েছে আগে কিলা আসলে আর এখন কিতা হয়েছে ভাই আল্লাহ এটা বুঝতে জানি না। আগে আমি শান্তি কানো আসলাম, গরিব আসলাম, এখন তো টাকা পয়সা ধনী হয়েছি, এর কিলা বুধবাই লাইটা হইবেন না, হইবেন না, হয়ে যায় হইবা। ও বলা এ বহুত বছর ফিরাকি করে গেছি, বুঝাইছি বহুত মানুষের টাকা পয়সা লুটিয়া খাইছি, হেসে ধরা পড়ছে। এটা হয়েছে এক কৌশল, এক মাস 2 মাস লাগে না, এটা না করলে চলবে কি। যাই হোক এর জন্য বিশেষ করিয়া পিছনের জিন্দগির দিকে একটু লক্ষ্য করেন, তাকাইন বাবা, একটু দয়া করেন, খেয়াল করেন। আল্লাহ কুরআনের মধ্যে ঘোষণা করেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, বিশ্বাস রাখিও বান্দারে আমি তোমারে মাটির দ্বারা সৃষ্টি করছি। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আনজন মানুষ জাতিরা যা কিছু খায় সব কিছু মাটির থেকে সৃষ্টি, শাক সবজি ফল মূল ইত্যাদি সব কিছু মাটির থেকে সৃষ্টি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় আমি সেই নুতফাটারে সুরক্ষিত জায়গার মধ্যে রাখলাম, হেফাজতে একটা মহিলাদের পেটের মধ্যে একটা জায়গায় রাখলাম। রাখার পরে আমি ওটারে কিছুদিন পরে পরে আমি পরিবর্তন করিয়া আমি বান্দারে তোমার মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ তোমারে সৃষ্টি করলাম। সুম্মা খালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ফাখালাকনাল, যাই হোক আয়াত আমি বেড়া খাইলেছি গিয়া
ফাকাসাউনা আল-ইযামা লাহমা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, আয়াতে করিমার সারমর্মটা আপনাদের সম্মুখে আলোচনা করে। আর আল্লাহ জানান, প্রথমে আমি নুতফা যেটা মার গর্ভের মধ্যে পেটের মধ্যে রাখলাম, এরপরে সেই নুতফা যেটা আছে মানে বীর্য যেটা আছে পুরুষদের, ওটার থাকি তফসির আঞ্চন মানে সন্তান যেটা আল্লাহ সৃষ্টি করেন, ওটার থাকি মানে আল্লাহ হাড্ডি সৃষ্টি করেন। আর মহিলাদের অভাব যেটা আছে সেটার থাকি সন্তানাদির মাংসরে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেন। এই দুইটা একত্রিত করিয়া আমি আল্লাহর যাতে 40 দিন পরে প্রথমে সেই নুতফাটারে পরিবর্তন করে আলাকার দ্বারা, সুম্মা খালাকনাল আলাকা, আলাকার দ্বারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন পরে আমি আলাকা বানাইলে, রক্ত বানাইলাই। আর 40 দিন পরে মুদগা বানাইলাই মানে মাংস বানাই। আর 40 দিন কর ভিতরে আমি সেই হাড্ডিরে মাংস দি গুড়িয়া তোমার বন্দা আকার সুরত আমি বানাইয়া মায়ের পেটের মধ্যে রাখিলাই। 340 কতদিন হইল? 120 দিন। 340 120 দিন, 4 মাস। 4 মাসে গিয়া মায়ের পেটে একটা সন্তানের সুরত গঠন হয়, পুরা গঠন পুরা হয়। এর জন্য প্রথম 40 হইল আলাকা, রক্ত। রক্তর দ্বারা পরিবর্তন হওয়ার সাথে সাথে মা বোনেরা অনুভব করতে পারেন বলে আমি তো একজন গর্ভধারিণী মহিলা। 2 নম্বর 40 হওয়ার সাথে সাথে বাবা মাংসর দ্বারা পরিবর্তন হয়। আর 3 নম্বরের ভিতরে আল্লাহ হাড্ডি দিয়া মানুষের একটা টাকচার বানাইয়া সুরত বানাইয়া সেই মানুষকে পুরা গঠন সুরত করিয়া মায়ের পেটের মধ্যে রাখি দেন। এখনো পর্যন্ত মার পেটের সন্তানের রূহ দেওয়া হয়েছে না, মানে জান দেওয়া হয়েছে না। সম্পূর্ণ বর্ণনা বাবা কোরআন আর তাফসীর ইবনে কাসিরের মধ্যে আনছেন। ওই সময় এর আগে কিন্তু প্রথমে আলাদা রক্ত থাকা অবস্থা পুরা সন্তানের গঠন সুরত হইছে না। ওই সময় একজন ফেরেশতা এই মায়ের নিকটে যায়, মহিলার নিকটে যায়, গিয়া কইন, আল্লাহ এই মহিলারে আপনি ছেলে দিতা না মেয়ে দিতা? হোক সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ এখন দিলাও ছেলে বা মেয়ে দিলাও, ও ফেরেশতা নির্ধারিত করিলেন ছেলে কিংবা তো মেয়ে, এটা ডায়েরি বুক করাও। এর জন্য ওই সময় যদি স্বামী স্ত্রী উভয় 2 জন সন্তান পাওয়ার জন্য ছেলে খেয়ে পাইতা, খেয়ে মেয়ে পাইতা, মা বাবায় নফল নামাজ বেশি করে পড়ক, হাজত নামাজ, আর আল্লাহর কাছে দোয়া করক, আল্লাহ আমি একজন গর্ভধারিণী মহিলা, আমার পেটে একটা সন্তান দিতরায়, আল্লাহ আমার একটা ছেলে সন্তান দান করিও, একটা মেয়ে সন্তান দান করিও। এইভাবে ছেলে বা মেয়ে পাওয়ার যদি ইচ্ছা থাকে তাহলে আল্লাহর বান্দা বান্দি হলে ওই সময় বেশি বেশি করিয়া দোয়া করক, নফল নামাজ পড়ক। হাইলা একজন ফেরেশতা গেলা, এখন আপনার 2 নম্বর আরেক ফেরেশতা, আরেকজন ফেরেশতা যান। এই সন্তানের আজলের মধ্যে 60টা জিনিস লেখেন, তার মুকদ্দরের মধ্যে মানে আজলের মধ্যে 60টা জিনিস লেখা হয়, এগুলা বাকি থাকে। মায়ের পেটে যে সন্তান যেটা আছে এই ফেরেশতাকে 1 নম্বরে লেখেন সন্তানের হায়াত কতটুকু হইব, 2 নম্বরে তার মওত কিভাবে, কোন দিন কোন জায়গা কিভাবে মওত হইব, 3 নম্বরে মওতটা কি মানে 3 নম্বরে রিজিক তার কতটুকু হইব, 4 নম্বরে সেই সন্তানটা নেক সন্তান হইব না বদ সন্তান হইব। 60টা জিনিস লেখা হয়। এর জন্য প্রত্যেক মা জননীরা বিশেষ করিয়া সেই সন্তানের বাবা যে মা জননী 2 জন স্বামী স্ত্রী আল্লাহর দরবারে দোয়া করক, আল্লাহ আমরার সন্তান একটা দান করতে লাখ কোটি শুকরিয়া, আল্লাহ আমরা সন্তানের হায়াত বাড়াই দিও। মা বাবাই যদি দোয়া করে এই দোয়ার বরকতে সন্তানের আল্লাহ হায়াত বাড়াই দিলাই, আল্লাহ আমরার সন্তানটার অ্যাক্সিডেন্টের মওত থেকে হেফাজতে রাখিও। 3 নম্বরে দোয়া করো, আল্লাহ আমরার সন্তানের রিজিক জমিনের মধ্যে বাড়াইয়া দিও। 4 নম্বরে দোয়া করো, আল্লাহ আমরার একটা সন্তান দান করদাই, সেই সন্তানটা নেক বানাইয়া দিও। আল্লাহ খারাপ সন্তান দিও না, যে সন্তানের কারণে জমিনের মধ্যে লজ্জিত হই না। এইভাবে 4টা দোয়া প্রত্যেক মা এবং বাবা জমিনের মধ্যে করো। 3 নম্বরে আরেকজন ফেরেশতা যেন মায়ের নিকটে গিয়া হন বলে কি জিনিস লইয়া যান বলে ওই সময় 3টা অন্ধকারের মধ্যে রূহটা লইয়া যান, রূহটা লইয়া গিয়া পৌঁছন। 3টা অন্ধকারের ভিতরে রূহটা লইয়া যায়। এক অন্ধকার হইল মায়ের পেটের ভিতরে একটি অন্ধকার, 2 নম্বরে সন্তানের ভিতরে আরেকটি অন্ধকার,
3 নম্বর আয়াত থাকছে গিয়া বাবা জান যে জায়গার মধ্যে জাগে সেই জায়গাটা বড় অতি অন্ধকার। 3টা অন্ধকারের মধ্যে প্রত্যেকের আমরা জান দেওয়া হয়েছে, যার জন্য মায়ের পেটের মধ্যে রূহটা যেই সময় কোন মাসে দেওয়া হয় 4 মাস যখন অতিক্রম হয়ে যায় 3 40 120 দিন, 4 মাস অতিক্রম করার পরে 4 মাস 10 দিনের ভিতরে মায়ের পেটের সন্তানের রূহটা কি করা হয় দেওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। এই সময় সন্তানের রূহটা দেওয়ার সঙ্গে সঙ্গে খাওয়ার প্রয়োজন। আল্লাহ জানেন বন্দারে তোমার মায়ের পেটের মধ্যে আমি তোমার সৃষ্টি করলাম, তোমার মুখের দিকে আমি খাওয়াইলাম না। ও বন্দা আমি তোমারে খাওয়াইলাম খানি, মার পেটের মধ্যে তোমার খানিটা কিভাবে রেডি করলাম, মার পেটে আমি তোমারে কিভাবে বড় করলাম। দেখো মায়ের পেটের মধ্যে একটা তলির মধ্যে তোমারে রাখলাম, মাথাটা নিচের দিকে রাখলাম, পাটা আমি তোমারে উপরের দিকে আমি রাখলাম। বন্দারে জানিয়ে রাখো মার প্রতি মাসের বেমারটারে বন্ধ করিয়া রক্তটারে তোমার নাভির সঙ্গে রক্ত মিলাইয়া নারীর সঙ্গে সম্পর্ক করিয়া রক্ত দিয়া সেলাইনের মতো আমি তোমারে খাওয়াইয়া খাওয়াইয়া বড় করলাম। তোমারে মুখের দিকে খাওয়াইলাম না, মুখ কানারে পবিত্র রাখলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের। তুমি জিকির আজকার করতাই তোমার মায়ের পেটে থাকা অবস্থায় আমি তোমার মায়ের স্তনের মধ্যে আমি তোমার খাদ্য দুধরে আমি রেডি করিয়া রাখি দিলাম। বন্দা এতটুকু আমি আহসান করলাম, তোমার মার পেটে থাকা অবস্থায় অতটুকু আমি তোমার আহসান করলাম। এই সময় তুমি তো মারে কষ্ট দিছ। আমরা প্রত্যেক বাবা আমার পেটের মধ্যে থাকা অবস্থায় যে সময় জান দেওয়া হয়ে গেছে, রূহটা দেওয়া হয়ে গেছে, লড়াছড়া আরম্ভ করন সন্তানে, এই সময় মহিলাদের পেটের মধ্যে গুতা পড়ে বিভিন্ন বেদনা সৃষ্টি হয়। অনেক সময় মা জননীরা ঘুমাইতে পারেন না, অনেক সময় মা জননীরা খাইতে পারেন না, বেদনার কারণে অনেক সময় লড়িতে পারেন না। এর কারণে মা জননীরা জীবনে এত কষ্ট করন। গর্ভধারণের পর তাকে নিয়ে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত মহিলাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় তোমরা যদি নফল নামাজ পড়িয়া যে পরিমাণ সওয়াব পাইতাই, এই পরিমাণ সওয়াব আমি আল্লাহ আমল নামার মধ্যে আমি আল্লাহ দান করি। সুবহানাল্লাহ। শুধু তাই শেষ নাই রে বান্দা, তুমি জন্মগ্রহণের সময় তোমার মারে তুমি কষ্ট দিছো। প্রত্যেক সন্তান জমিনে আসার সময় ফাও দিয়া গুথা মারিয়া জমিনের মধ্যে আসেন, যার জন্য বিশেষ করিয়া প্রত্যেক সন্তান জমিনের মধ্যে আসার সঙ্গে সঙ্গে শয়তানে শুইয়া থাকে। শয়তানের প্রশ্ন করিলে শয়তানে একটা কুচা মারে, কুন্টা মারে। এর কারণে প্রত্যেক সন্তান হলে বাচ্চা হলে খান্দিয়া থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ দয়া এবং মায়া। একজন মায়ের দোয়া করলে আল্লাহর দরবার মার দোয়ার বরকতে শয়তানে সইতে পারছে না তার সন্তান হলরে, সন্তানে সইতে পারতে না খার দোয়ার বরকতে। হান্না বিনতে ফাকুস যে মহিলা, এই মহিলার কোনো সন্তানাদি নাই। হান্না বিনতে ফাকুস যে মহিলা ইমরানের বিবি, তার বহু বছর হয়ে গেল, এক রাওয়ায়াতে আছে তার বয়স 60 বছর হয়ে গেছে, গিয়া কোনো সন্তান নাই। হঠাৎ একদিন ওলা বাগানের মধ্যে বেড়াইতে আসেন, বাগানের দিকে দেখুন একটা ফাঁকি আর একটা ফাঁকিরে উড়াল শিকার দেখিয়া মনের মধ্যে বড় আক্ষেপ লাগলো। হইলার বাল্লা আমার তো কোনো সন্তান এখনো পর্যন্ত দিলাই না। একটা বাক্যে ডিম পাড়িল, দিল, বাচ্চা বাহির করলো, বাচ্চাটারে খাওয়াইয়া বড় করলো, লালন পালন করলো। এখন বাচ্চাটারে উড়াল শিকার, আমার যদি একটা সন্তান দিতে আমি সেইভাবে সন্তানটারে আমি লালন পালন করলাম। মনে ও দিন তাই হঠাৎ পাখির উড়াল শিকানি দেখিয়া ওই সময় ইমরানের বিবি হান্না বিনতে ফাকুসে আল্লাহর দরবারত একটা মান্নত করে লাইলা, নজর করে লাইলা। ইজ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ তাআলা যদি আমারে যদি একটা সন্তান দিয়া আমার যদি অন্তরখানটা যদি খুশ করতে পারো আল্লাহ, আমি এই সন্তান আমি একটা ভালো কাজের জন্য দান করে লাইম, আমি বাইতুল মুকদ্দিসের খাদিম বানাইয়া দিলাইম। আল্লাহ আপনার জাত হইলাকে জাননেওয়ালা, আপনার জাত হইলাকে শুননেওয়ালা, এই কথা তাই কইছেন। কিছুদিন পরে এই হান্না বিনতে ফাকুস মহিলা গর্ভধারণ করছেন, পেটের মধ্যে আল্লাহ একজন সন্তান দান করছেন। আবার আরেকটা দোয়া করছেন, ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আয় আল্লাহ তাআলা আমার পেটে যে সন্তান যেটা আছে জন্মগ্রহণের পরে আমার সন্তানটা যাতে শয়তানে সইতে পারে না। মায়ে দোয়া করার কারণে
শয়তানে সইতে পারছে না খারে বলে তান করতা কি যে আওলাদ জন্ম লইছেন বলে খে বলে হযরতে মরিয়ম আলাইহাস সালাতু ওয়াস সালাম এনরে শয়তানে সইতে পারছে না আর খারে বলে মরিয়মের ঘর ঈসা রূহুল্লাহ মরিয়মের ঘর ঈসা রূহুল্লাহ দেখো কাম হযরতে মরিয়মের জন্ম হইছে হান্না বিনতে ফাকুজুর করতে কি মরিয়মের জন্ম হইছে কারণ মিশকাত শরীফের একটি হাদিস মা মিন বানি আদমা মাউলুদুন ইল্লা ইয়ামুসুহু শাইতান হিনা ইউলাদু ফায়াস্তাহিল্লু সারিগাম মিন মাসিশ শাইতান গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা আল্লাহর রাসূল ফরমান প্রত্যেক তোমার ঘরে যত সন্তান জন্মগ্রহণ করব সন্তানগুলা জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে শয়তান সইয়া থাকে একমাত্র মায়ে দোয়া করার কারণে দুইজনকে শয়তানে সইতে পারছে না একজন হইলা হযরতে মরিয়ম হান্না বিনতে ফাকুজুর বাচ্চা তান সন্তানের দুই নম্বরে থাকছে মরিয়মের ঘর ঈসা রূহুল্লাহ যে নবীর জন্ম হইছে সুবহানাল্লাহ এখন দেখো কা মরিয়ম যে মহিলা তান ঘর আল্লাহ একজন নবী দান করছেন আনা বাবা জানা আছে তো আনা বাবা আমরা জানি ঘটনা কিন্তু মরিয়মের ঘরে আল্লাহ দিলাম যে মরিয়ম বাইতুল মাকদিসের খাদিম আসলাম তানরে আল্লাহ বে হিসাবে আল্লাহ রিজিক গুলো আল্লাহ তার পক্ষ থেকে দান করছেন বড় পর্দাশীল একজন মহিলা আসলাম বড় ভালো একজন মহিলা আসলাম কোন বেগানা পুরুষের সঙ্গে চলছেন না যেই দিন হঠাৎ মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভধারণ করছেন শরীরটা তার নিজে বারভূত হইলা কিছু সংখ্যক মহিলারা দেখা হইলা ও মরিয়ম বুঝলাম না তুমি বড় আদব কায়দাওয়ালা বালা মহিলা তুমি অত আদবী একজন মহিলা কোন পুরুষের সঙ্গে তুমি অবৈধ কাজ করলা গো মরিয়ম হোসেন বুঝতাম পারলাম না আজকে তুমি গর্ভধারিণী মহিলা তোমার পেটে বাচ্চা তার কারণটা কি দা মরিয়ম এখন দিছন আল্লাহর দরবারে আরজ রাখন কোন খোদার কসম খাইয়া কইয়ার আমার জীবনে আমি কোন পুরুষদের সঙ্গে অবৈধ কাজ করছি না জানি না একদিন হযরতে জিবরাইল আসছেন আমার সামনে হাজির হয়ে কইছেন আমার আওলাদ দিতরা জানি না কোন কারণে তবে মরিয়ম লজ্জার কারণে ঘর থেকে তার কোনদিন বাহির হই না কারণ তার পেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন সন্তান দান করিলাইছেন মরিয়মে খান্দিতে আসেন খান্দিতে হঠাৎ মরিয়মের কাছে আওয়াজ আইলো মরিয়ম তুমি চিন্তা করিও না তুমি মনে করডা অসম্মানী হয়ে যাইতরাই মানুষে তোমার নিয়ে সমালোচনা করেন হ্যাঁ ইলা আমাদের দেশের মধ্যে সমালোচনা করবা হঠাৎ যদি কোনো ইলা অবিবাহিত মহিলা যদি গর্ভধারণ করিয়া থাকে ঠিক তেমনি ভাবে মরিয়ম তুমি যেন আফসোস করডা খান্দিতরাই তোমার পিছনে মানুষের সমালোচনা করে ইলা একদিন আসবো তোমার আলোচনা করব প্রশংসা করব আমি আল্লাহ তোমারে অতটুক সম্মানী বানাইয়ার তোমার পেটের মধ্যে আমি আল্লাহ একজন নবী দান করিয়ার নবীর মা বানাই আমি তোমারে জমিন রাখিয়া এই কথা শুনিয়া মরিয়ম কিছু তামসুন তামার মরি আবার আল্লাহর দরবারে আরজ রাখুন আল্লাহ নবীর মা বানাইতরা এর আগে কিন্তু আমার মহিলা হলে খুব বেশি শর্মিন্দা করতাম মহিলা হলে আমরা কিছু কিছু মা বল সব না কিছু কিছু মহিলা হলে ওটা তোকাইন নানি বেশি জি